ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় অসৎ কাজে তারা নিষেধ করে। শুধু লোককে আদেশ করে না, লোককে নিষেধ করে না, শুধু লোককে আদেশ করে না, লোককে নিষেধ করে না, ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, নিজেরাও নেকির কাজে তারা ধাবিত হয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস শিখি, বক্তারা মঞ্চে বলুক, ইমামরা মেম্বারে দাঁড়িয়ে বলুক, পীর সাহেব খানকায় দাঁড়িয়ে বলুক, আমি ইমাম নই, বক্তা নই, আলেম নই, হুজুর নই, পীর নই, আমি একজন সাধারণ মুসলমান। তাহলে আমার কাছে মঞ্চ নেই, খানকা নেই, মেম্বার নেই, আমার কাছে আমার পরিবারটা আছে। ওটা তো কেউ কেড়ে নিতে পারিনি না, পেরেছে? তো আমি আমার পরিবারটাকেই বলি যে ভালোর দিকে ডাকি, আমার পরিবারটাকে সৎ কাজের দিকে ডাকি, সত্য কথা বলতে বলি, নামাজ পড়তে বলি, বউটাকে পর্দা করতে বলি, মেয়েটাকে পর্দার সঙ্গে থাকতে বলি, তাদেরকে নিষেধ করি তোমরা মোবাইলটাকে অপব্যবহার করো না, তোমরা গান শোনো না, তোমরা জুয়া খেলিও না, তোমরা গলাবাজারি করো না, তোমরা বেপর্দায় ঘুরো না। তাহলে কোরআনের এই হুকুম মানা হয়ে গেল। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। জি, মাতিন সাহেব এই কথাটা আরেকটা আয়াত দিয়ে বলছিলেন যে তুমি নিজে বাঁচো আর পরিবারটাকে বাঁচাও, মনে আছে? না, মানসিকতা তৈরি করতে গেলে এই জাতীয় মজলিসে বসে নিজেদেরকে জ্ঞান সংগ্রহ করতে হয়। জ্ঞানের বিনিময়ে মানুষের অ্যাক্টিভিটিস, কর্মদক্ষতা, কর্মের প্রতি মনোযোগ তৈরি হয়। এক কথা বলেন, ঠিক না ভুল? মানুষের কর্মদক্ষতা, কর্মের প্রতি মনোযোগ তৈরি হয় কিছু উৎসাহ, কিছু উদ্দীপনা, কিছু জ্ঞানমূলক আলোচনার ভিত্তিতে। এমনি এমনি হয় না ভাই। আরে বাবা, ইসলামের প্রাথমিক পর্যায়ে রাসূলুল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন যাদের কাছে, তাদের মানসিকতাটা তৈরি হতেও তো ওই রাসূলের বক্তব্য তাদের শুনতে হয়েছে। এমনি এমনি তৈরি হয়নি বাবু। আপনাকে একটা কথা বলি, জানেন একটা কিতাবে এসেছে শহীদের রক্তের ফোঁটার তুলনায় আলেমের কলমের কালির মূল্য বেশি। কথাটা রহস্য কি? একজন শহীদ তার জীবনটাকে ইসলামের জন্য, সত্যের জন্য উৎসর্গ করছে, আর একজন আলেম বেঁচে থেকে গরমে ঠান্ডা ঘরে আর শীতে গরম ঘরে বসে থেকে তিনি জ্ঞান চর্চা করে কিতাব লিখছেন। তাহলে একজন বেঁচে আছেন, সুখে আছেন, ভালো খাওয়া, ভালো পরিষেবা পাচ্ছেন, তো তার কলমের কালি আর শহীদের দেহের তাজা রক্তের ফোঁটা, এই দুটিকে এক সমন্বয় এক করলেন কেন? তার একটা ছোট্ট কথা বুঝুন ভাই, শহীদের জীবন একটা, তো একটা জীবনকেই শহীদ ইসলামের জন্য উৎসর্গ করতে পারে। কথা বলে ঠিক না ভুল? কিন্তু একটা আলেম যদি কলম চালায়, তো একটা আলেমের কলম চালানোর বিনিময়ে ওরকম হাজারো মানুষ শহীদ হওয়ার জন্য তৈরি হয়। কথা ঠিক? চিল্লে একটু সুবহানাল্লাহ বলেন। শীত যদিও পড়ছে একটু, তবে একেবারে মাড়ি লাগা মতন শীত নয়। একটু কথা বলুন, মনটাও চাঙ্গা থাকবে, অজটাও ব্রেনে গাঁথবে। কি বলেছি বাবা? তাহলে শহীদের জীবন একটাকেই তিনি ইসলামের জন্য উৎসর্গ করেছেন। কিন্তু আলেম ঠান্ডা ঘরে বসে কিংবা গরম ঘরে বসে
তিনি কলম চালিয়ে লেখনির ভিতর দিয়ে হাজারো মানুষের মন তৈরি করেছেন, আর সেই হাজারো মানুষ ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে বোঝা গেল যে শহীদের রক্তের ফোঁটা তুলনায় আলেমের কালির মূল্য সত্যি বেশি। ঠিক না ভুল? ঠিক। একজন নফল নামাজ পড়ছে, একজন নফল নামাজ পড়ছে, আর একজন মানুষকে নিয়ে হেদায়েতমূলক, সংস্কারমূলক, গঠনমূলক কথা বলছে। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখব যিনি নফল নামাজ পড়ছেন উনি সওয়াবের কাজ করছেন, কিন্তু জানেন এই একজন বক্তার বক্তৃতাতে শত শত মানুষ তাদের নিজেদের ভুল সংশোধন করছে, নিজেদের ঈমান তাজা করছে এবং ইসলামের প্রতি নিজেদের অন্তরটাকে নিবেদিত করছে। সুবহানাল্লাহ বলে। তাহলে একজন ব্যক্তির নামাজ পড়ার তুলনায় শত ব্যক্তির মনের সংস্কারের মূল্য অনেক বেশি। ঠিক না ভুল ভাই? হাদিস পাকে এসেছে, রাসূল বলেছেন মান শাগালাহুল কুরআনু আম মাসআলাত। রাসূলুল্লাহ বলেছেন যে লোকটা দোয়া চায় আর একজন লোক কোরআন পড়তে যেয়ে দোয়া করার সুযোগ পায় না, দুটো লোক। মনে করুন সামনে বৃহস্পতিবার দিবাগত রাতে শবে বরাত, তো শবে বরাতে একজন ব্যক্তি হাত উঠিয়ে তার যা ডিমান্ড, তার যা চাহিদা তিনি মন খুলে চাইছেন আল্লাহর কাছে, আর একজন আদব বজায় রেখে একাগ্র চিত্তে তিনি কোরআন পড়ছেন। তো রাসূলুল্লাহ বলেছেন, মহান আল্লাহ বলেছেন আতাইতু আফদালা মা উতিয়া সাইলিন। যে লোকটা দোয়া চাইছে ওর তুলনায় যে কোরআন পড়ছে আমি আল্লাহ ওকে আরো বেশি করে দেব। কি বুঝলেন? তাহলে যে লোকটা দোয়া করছে তাকে তো দেখছি যে সরাসরি তার ডিমান্ড, তার চাহিদা সে আল্লাহর কাছে পেশ করছে। যে বেটা কোরআন পড়ছে ও তো চাই না, চাইছে কি না, অথচ আল্লাহ বলছে দোয়া চাওয়া ব্যক্তির তুলনায় ওই কোরআন পড়া ব্যক্তিটাকে আমি বেশি করে দেব। কি বুঝলেন? তাহলে প্রমাণ কি হচ্ছে যে একজন নামাজ পড়ছে আর একজন ওয়াজ করছে, তাহলে নামাজটা দেখতে লাগছে বাস্তবিকই উনি অনেক ব্যক্তিগত ভালো কাজ করছে। যিনি দোয়া চাইছেন তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে কিছু মিঙে নিচ্ছেন, আর একজন বসে কোরআন পড়ছে। তাহলে বাহ্যিকভাবে দেখছি দোয়া চাওয়াটা ভালো, কিন্তু রাসূল মহান আল্লাহ বলছেন দোয়া চাওয়ার তুলনায় কোরআন পড়া ভালো। ওই নামাজের তুলনায় শত মানুষের মন তৈরি করার জন্য ওয়াজ নসিহতের গুরুত্ব বেশি। শহীদ ইসলামের জন্য জিহাদের ময়দানে তলোয়ার চালাচ্ছে, আর একজন ঠান্ডা ঘরে ঠান্ডা মাথায় বসে কলম চালাচ্ছে। তো বাহ্যিকভাবে দেখলে মানুষের আবেগ আপ্লুত হবে শহীদের প্রতি, কিন্তু যে ঘরে বসে কিতাব লিখে হাজারো মানুষের মন তৈরি করছে এর মূল্য অনেক বেশি। কথা বুঝতে পারছেন কি প্রিয় ভাইরা আমার? সেই জন্য আমি আপনাকে বললাম যে এই ওয়াজ নসিহতের মজলিসটা হলো একটা মন তৈরির মজলিস। সমাজের মাটিতে যে ধর্মীয় চিত্রটা আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে যতটাই দেখেছি, আমি ওভার 100% কনফিডেন্সের সঙ্গে বলতে পারি এটি ওয়াজ নসিহতের একটি বরকত। এই হানা বলেন, এই যতগুলো মানুষ আপনারা ধর্ম করেন, আমি জোর গলায় বলছি আপনারা ধর্ম করার প্রাথমিক জীবনে বই পুস্তক পড়ে পড়ে ধর্ম করতে আসেননি, আমার চ্যালেঞ্জ। বরং এই শুনতে 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 ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন, তখন দুটো একটা বই পড়ার মন জেগেছে। ঠিক না ভুল বলেন?
তাহলে এই ওয়াজ নসিহতের পরিবেশের আর ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনবার গুরুত্ব আছে না নাই? বিশ্বাস করেন, এই বাতিন সাহেব একটা কথা বলছিলেন না যে সমাজটাকে ক্ষতি করিনি 1400 মাতাল গুন্ডারা। আমি বাতিন সাহেবের 20 মিনিটের রস শুনেছি, যদিও অন্য কাজে ছিলাম, কিন্তু লাইনের লোক তো লাইন পড়লি বসে যায়, সব শুনতে হয়। মাতিন সাহেব এ কথাটা বলেছেন যে চোর দস্যু মাতালরা সমাজটাকে ক্ষতি করেনি, সমাজটাকে ক্ষতি করেছে শিক্ষিত বুদ্ধিজীবীরা নীরবতা অবলম্বন করে। এই শব্দটাই বলেছেন, মনে আছে আপনাদের? হ্যাঁ, নীরবতা মানে কি? চোখের সামনে অন্যায় হয়েছে, অকপটে অন্যায়টাকে হজম করা হয়েছে। দিনের পর দিন অন্যায়ের প্রবণতা বেড়ে গেছে। জি, অন্যায়ের প্রবণতা দিনের পর দিন বেড়ে গেছে। জি, নইমুদ্দিন দেখলো আমি করলুম, কেউ কিছু বললো না। ফইমুদ্দিন দেখলো, তাহলে আমি করলেও কিছু বলবে না। নইমুদ্দিন আর ফইমুদ্দিন দুজন হয়ে গেল। তখন কলিমুদ্দিন দেখলে ওরা দুজন করছে, কোনো দোষ নেই, তাহলে আমি করলে দোষ হবে কেন? কলিমুদ্দিন তাতেও লেগে গেল। পরে শামসুদ্দিন দেখলো নইমুদ্দিন, ফইমুদ্দিন, কলিমুদ্দিন ওরা করছে, দোষ হয় না, তাহলে আমি শামসুদ্দিন করলে কেন দোষ হবে? কথা বুঝতে পারছেন না? ঠিক এই করে করে সমাজের মাটিতে অন্যায়ের প্রবণতা বাড়ছে। শামসুদ্দিন যে করতে দেখলো, তখন নুরুদ্দিন দেখলো আমি করলে কেন দোষ হবে, তাহলে আমিও লেগে যাই ওটাই। নুরুদ্দিন করতে করতে দেখা হলো কুতুবুদ্দিন লাগলে আমিও করলি দোষ নি। হ্যাঁ বলে, ঠিক এইভাবেই সমাজের মাটিতে প্রত্যেকটা অন্যায় দুর্বার গতিতে বেড়ে চলেছে। জি, নিছক যারা পারিবারিক ভাবে নিজেরা নিজের বাচ্চাগুলোকে প্রতিরোধ করেছে, আলহামদুলিল্লাহ, তারাই তার পরিবারটাকে ধর্মপথে দাঁড় করাতে পেরেছে। মনে রাখবেন, আমি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত আপনাকে পড়েছি। জি, কি ওয়াজ করতাম ঠিক করে আসেনি, তবে মাতিম সাহেবের ওয়াজ কয়েক মিনিট শোনার পরে আপনাদেরকে তার আনুষঙ্গিক কিছু মেসেজ দিচ্ছি, ভালো করে নেন। হযরত লোকমান হাকিম তিনি ইন্তেকালের সময় তার বেটাকে বলছিলেন, নাম্বার 1, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে ছেলে, তোমাকে আমি নিষেধ করছি তুমি আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানিও না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কোনো জোড়া নেই, আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহর তুল্য কেউ নেই, আল্লাহর মতো শক্তিশালী কেউ নেই। আল্লাহ কাউকে জন্ম দেননি, কারোর থেকে জন্ম নেননি, তার তুলনায় কেউ নেই। তিনি অভাব মুক্ত, তিনি কারো মুখাপেক্ষী নন। ফলে গোটা জগৎ মাঝে যত সৃষ্টি রয়েছে আল্লাহর তুল্য কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। অতএব তুমি কখনো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার, কাউকে পার্টনার বানিও না। আল্লাহ এক, অদ্বিতীয়, তুলনাহীন। সুবহানাল্লাহ বলেন। ভাই আপনি বলুন, লোকমান হাকিম তার বেটাকে একটা কাজে নিষেধ করেছেন না করেননি? হ্যাঁ না বলেন, নিষেধ করেছেন তো? নিষেধ করেছে। এই নিষেধাজ্ঞাটা হলো তার ঈমানটা রক্ষার একটা হাতিয়ার। সুবহানাল্লাহ বলে। কি বলেছি বাবা? এই শিরক থেকে বিরত থাকা, শিরক থেকে বাঁচাটাই হলো ঈমান রক্ষার একটা হাতিয়ার। ঠিক না ভুল? হ্যাঁ, ঈমানটাকে রক্ষা করতে গেলে শিরক থেকে বলেন একদম শিরক আর ঈমান দুটো এক পাত্রে জমা হয় না। শিরক থাকলে ঈমান চলে যায়, আর ঈমান যদি রাখা হয় তাহলে শিরক আর রাখা যায় না। ঠিক না ভুল? তাহলে সমাজের পুরুষ এবং মহিলা সকলকে মনে রাখতে হবে যে আমরা যখন ঈমানের পরিচয় দিয়েছি, তাহলে আমাদের দ্বারায় শিরকের নাম গন্ধটাও আল্লাহর কাছে বরদস্তের নয়। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন,
এরপরে লোকমান হাকিম তার বেটাকে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, ও বাবা ছেলে তুমি নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। মৃত্যু শয্যায় শায়িত ওসিয়ত, অন্তিম উপদেশ, মৃত্যুর পূর্ব মুহূর্তে কিছু কল্যাণমূলক মঙ্গলজনক কিছু কথা নিজের পরিবার, নিজের আপনজন, প্রিয়জন, সন্তানদেরকে বলে যাওয়াই হলো ওসিয়ত। সম্মানিত ভাইরা আমার, লোকমান হাকিম তার মৃত্যুর শয্যায় বেটাকে বললেন, বাবা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। দ্বিতীয় কথাই মনে রাখো, নামাজটাকে তুমি কায়েম করো। জি, নামাজ কায়েম করো। প্রিয় ভাইরা আমার, লোকমান হাকিম বলো আমার নবীর পরের লোক না, বলো এটা মনে রাখবে। লোকমান হাকিম আমার নবীর পরের লোক নয়, লোকমান হাকিম আমার নবীর আগের যুগের লোক। কথা মনে থাকবে? হ্যাঁ, তাহলে এই আয়াত থেকে বুঝতে পারা যাচ্ছে যে আমাদের উপরে কেবল নামাজকে অপরিহার্য করা হয়নি, বরং ইতিপূর্বেও নামাজের প্রথা আল্লাহর নেককার বান্দাদের মধ্যেও ছিল। সুবহানাল্লাহ বলেন। আগেকার যুগের নবীরা তেনারাও নামাজ পড়তেন। তেনারাও কেউ জোহর পড়তেন, কেউ আসর পড়তেন, কেউ মাগরিব পড়তেন, কেউ এশা পড়তেন। কথা ক্লিয়ার? কেউ ফজর পড়তেন। আমার নবীও নামাজ ফরজ হওয়ার আগে পূর্ব নবীদের তাবেদারিতে, পূর্ব নবীদের আদর্শ অনুকরণে আমার নবীও নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। পরে মেয়ারাজের রাতে ফরজ হয়েছে, ওটা আলাদা কথা, কিন্তু আগেও নবী নামাজ। এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে যে লোকমান হাকিমের জমানাতেও নামাজ ছিল, যে কারণে তিনি তার বেটাকে বললেন শিরক করো না আর নামাজ কায়েম করো। এরপরের অংশে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও বাবা ছেলে নামাজ কায়েম করো। এখন আপনি বলুন, যে নামাজ আমার নবীর আগের যুগেও ছিল, আমার নবী পূর্ব নবীদের অনুসরণে নিজেও নামাজ পড়তেন, পরবর্তীকালে যখন নামাজের ফরজ হুকুম এসেছে এবং গোটা বিশ্ব উম্মতে মুসলিমার জন্য নামাজ কায়েম করার শরীয়ী বিধান হয়েছে, তাহলে আমাদের একটা ডিউটি বর্তায়, সেটি হলো আব্বা হিসাবে আমি আমার ছেলে মেয়েকে নামাজ পড়ার আদেশ করব। এটা তো আমাদের একটা মৌলিক ডিউটি, ঠিক কিনা বলেন? আপনি তাকান কোরআনের দিকে, আল্লাহর কোরআন বলছে, আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আমার আল্লাহ নবীকে বলেছিলেন, আমুর আহলাকা বিসসালাত, ও আমার নবী তুমি তোমার পরিবার পরিজনকে নামাজ পড়তে আদেশ করো। আল্লাহ নবীকে বললেন তোমার পরিবারকে নামাজ পড়তে আদেশ করো। জি, আশ্চর্য ব্যাপার, আমরা তো কোথা টুনকো, খোদ আল্লাহ তার নবীকে বলছেন পরিবারকে নামাজ পড়তে আদেশ করো। আরো বললেন ওয়াসতাবির আলাইহা, ও নবী তোমার পরিবারকে এটাও বলো নামাজ পড়তে গেলে কষ্ট হয়, তার জন্য ধৈর্য ধরতে বলো। সুবহানাল্লাহ বলো। তবে কোরআন শরীফের অন্য একটা আয়াত পাকে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ একটা ভার বোঝা, নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ একটা বড় সড় বিষয়, তবে যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য নামাজ ভার বোঝা নয়, বরং নামাজ তাদের জন্য মহব্বতের বিষয়। সবাই বলেননি তাই তো? একটু মন খুলে বলেন দিন। শীত পালাক, তাহলে আল্লাহরে যারা ভয় করে নামাজ তাদের কাছে বোঝা নয়, নামাজ তাদের কাছে গুরুতর ব্যাপার নয়, নামাজ তাদের কাছে ভয়ের নয়। ভয় তো তাদের যারা আল্লাহরে ভয় করে না। আল্লাহর কথা যুক্তি আছে না নাই? আরে বাবু, যা আল্লাহর ভয় করে এরকম ঠান্ডাতেও সে সকালবেলা লেপটাকে ছেড়ে দিয়ে কাঁপতে কাঁপতে উঠে উজু করে নামাজ পড়ে।
যার আল্লাহর ভয় নাই, যে লোকটা কাঁপতে কাঁপতে উজু করছে এর বয়স 70, যার ভয় নাই তার বয়স 25, টকবগে ফুটন্ত যুবক, সে আজান শুনে আরো লেপ জাপটা করে মুড়ি দিচ্ছে। ওর কাছে আল্লাহর ভয়ের তুলনায় শীতের ভয় বেশি লেগেছে, হ্যাঁ না বলে? আর ওই 70 বছরের বৃদ্ধের কাছে শীতের ভয়ের তুলনায় আল্লাহর ভয়টা ওর কাছে বেশি লেগেছে, যার জন্য আল্লাহর হুকুম পালন করতে সে শীতটাকে পরোয়া করিনি। সুবহানাল্লাহ। এই দেখেন না, রোজা আসছে, একদম রোজা তো দৌড়গোড়ায় ক্যাং ক্যাং করে ক্যান ক্যান করে বাঁধছে, এসে গেছে। খোঁজ করলে দেখা যাবে 40% মানুষ রোজা রাখছে, 60% রাখে না। হ্যাঁ না বলে? কারোর রোগের দোহাই, কারোর কাজের দোহাই, ইত্যাদি ইত্যাদি নানা রকমের দোহাই দিয়ে মানুষ রোজাটাকে ত্যাগ করে। আচ্ছা বলেন বাবু, যারা কাজের দোহাই দিয়ে, রোগের দোহাই দিয়ে রোজাটাকে ত্যাগ করছে, ভাই রোজা পার্সোনাল একটা ইবাদত, এটা পারিবারিক ইবাদত নয় যে আব্বা করলে মা ছেলে মেয়ের কারোর করতে হবে না, কি মা করলে স্বামী ছেলে মেয়ে কারোর করতে হবে না, ব্যাপারটা তো এমন না। এটা তো পার্সোনাল ইবাদত। এখন যদি পরিবারের প্রধানটা যদি রোজা না করেন আর বাড়ির অন্যেরা যদি রোজা করে, তাহলে তারা বলো তাদের পার্সোনাল ডিউটি পালন করছে, আর আমি বোকার মতন আমার ডিউটিতে আমি অবহেলা দেখাচ্ছি। তাহলে আমার ডিউটি যদি আমি না করি, তাহলে এর পানিশমেন্ট আমার একলা। আমার পরিবারের লোকেরা আমার রোজগার খেয়ে তারা তাদের ডিউটি করছে, আর আমি নিজে রোজগার করে আমার ডিউটি করছি। যে কি বুদ্ধিমানের কাজ হলো? আমি ধরে নিলাম রোজা রাখলে ফুলফিল কাজ করা যায় না, সত্যি সত্যি কষ্ট হয়। আচ্ছা বাবু, সারা বছর তো রোজগার করলাম, তো রোজা রাখার যদি নিয়ত করে আমি যদি পূর্ব থেকে কিছু জমিয়ে রাখি আর রোজার বেলায় যদি একটু কম কাজ করি, জি, আর এই পূর্বের জমানোটা যদি এতে যোগান দেই, তাহলে তো রোজা রাখতে আর কষ্ট হয় না। কি বলছেন? আমি রোজা ছাড়া অন্য সময় বেলা 1টা পর্যন্ত কাজ করি, রোজার সময় 10টা পর্যন্ত করব, 3 ঘন্টা অ্যাডভান্স আমি ছেড়ে দেবো। রোজগার দুটো কম হবে, আগে যা করে রেখেছি আল্লাহ চাহে তো অতি এটা মেকআপ দেবো। করা যায় না? হ্যাঁ না বলেন না? হ্যাঁ ভাই, একই ভাঁটায় কাজ করে একজন রোজাদার চা খায় না, পানি খায় না, টিফিন খায় না, ভাত খায় না, সে টাইমলি তার ডিউটি পালন করছে। তার পাশে দাঁড়িয়ে আর একজন সময় মতন পানি খেয়ে, পান খেয়ে, ধূমপান করে, টিফিন করে, খাবার খেয়ে সেও ডিউটি করছে একই জায়গায়। না কি বলছেন? প্রত্যেকটা ক্ষেত্রে ভাই, আমি যখন আলিয়া ইউনিভার্সিটি ডিউটি করেছি রোজার মাসে, রাতের বেলা তারাবি পড়েছি, সারাদিন ক্লাস করেছি, আবার যথারীতি এসে তারাবি ধরেছি, তাও খতম পড়েছি। তো দেখতাম যারা সার্ভিস হোল্ডার তারা যেমন অন্য মাসেও টিফিন নিয়ে যায়, রোজার মাসেও টিফিন নিয়ে ট্রেনে ওঠে, টাইম মতন টিফিন খাচ্ছে। আবার যারা রোজায় আছে তাদের সারাদিন খাওয়া নেই, পান করা নেই, কলকাতায় যাচ্ছে, ক্লাস করছে, কি অন্য অফিসিয়াল ডিউটি করছে, আবার তারা সঙ্গে ইফতার রেখে দিয়ে যেখানে ইফতারি হচ্ছে ইফতার হচ্ছে, কেউ আছে। তাহলে কেউ ভাটায় কাজ করেও রোজা রাখছে, কেউ কলকারখানায় কাজ করেও রোজা রাখছে, কেউ করত কলে কাজ করেও রোজা রাখছে, কেউ অফিসিয়াল ডিউটি করেও রোজা রাখছে, কেউ রাজমিস্ত্রি হয়েও রোজা রাখছে, কেউ জল করে চাপরাশি হয়েও রোজা রাখছে। আবার একই জায়গায় আর এক শ্রেণীর ব্যক্তিরা ছুতো দেখে রোজা ছাড়ছে। ঠিক না ভুল বাবু? আপনি বলুন তো ব্যাপারটা কি? দৈহিক কষ্ট, শারীরিক অসুস্থতা, শারীরিক দুর্বলতা, এসব কিচ্ছু না, টোটালটাই হলো একটা মনের ঘাটতি। কি বলেছি বলেন? একটা মনের ঘাটতি।
আমি কেন বললাম দুম করে কথাটা এই জন্যই বললাম আমি যে লোকমান হাকিম তার বেটাকে বললেন, বাবা নামাজ কায়েম কর। এর পরিপ্রেক্ষিতে বললাম আল্লাহ তার রসুলকে বললেন, ওগো নবী তুমি তোমার পরিবার পরিজনকে নামাজ পড়তে বলো, আর নামাজ পড়লে যে দুর্বলতা আসে এর জন্য ধৈর্য ধরো। তবে যারা আল্লাহরে ভয় করে নামাজ তাদের কাছে মারাত্মক ভয়ের নয়, নামাজ তাদের কাছে ভার বোঝা নয়। যারা আল্লাহরে ভয় করে রোজা রাখাটাও তাদের জন্য কষ্টের নয়। বান্দা করে নিয়ে তার হিম্মত আর রহমত আর হেফাজত দেয় আল্লাহ। তা না হলে সেহরি টু ইফতার 14, 14.5, 15, 15.5 ঘন্টা না খেয়ে একটি মানুষ বেরোজগারের মতো ডিউটি করতে পারত না। তাহলে নিশ্চিত স্বীকার করতে হবে আল্লাহ পাক এদের মদদ যোগায়। এই হ্যাঁ না বলেন, ঠিক না ভুল? একদম আল্লাহ মদদ যোগায়। ফলে মনে রাখতে হবে যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে নামাজ তাদের জন্য ভার বোঝা নয়। যারা আল্লাহর ভয়ে রোজা রাখে রোজা রাখাটার ক্ষুধার পিপাসা তাদেরকে আটকাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীরে বললেন, নবী নামাজ পড়তে কষ্ট হয়, তোমার পরিবারকে ধৈর্য ধরতে বলো। আর একটা কথা ওদেরকে বলে দাও, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। ওদেরকে বলে দাও ওরা নামাজ পড়তে গেলে রোজগারের ঘাটতি মনে করে, রোজা রাখতে গেলে ঘাটতি মনে করে। আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ রুজি লাগে না, আমি ওদের কাছে রুজি চাই না, বরং ওদের রুজিটাও আমি আল্লাহ দিয়ে থাকি। আর একটু মহব্বত করে বান্দার রুজি কে দেয়? আল্লাহ রুজি লাগে। তাহলে তোরা তোদের রুজির ঘাটতির চিন্তা কেন করিস? তোর নামাজ পড়তে গেলে দোকানে খরিদ্দার চলে যাবে, এ টেনশন তোর কেন হয়? নামাজ পড়তে গেলে তোর 2 কাঠা জমি ধান রোয়া কমে যাবে, এ টেনশন তোর কেন আসে? নামাজ পড়তে গেলে তোর কাজের মালিক হয়তো তোকে 20 টাকা জনের দাম কম দেবে, তোর মালে বরকত দেওয়ার দায়িত্ব আমার। এমন কপাল পোড়া মহাজন মুনিব আছে জি, জুমার দিনে লোকের জন নেয় না, বলে জুমার দিনের জন নিলি কাজ কম হবে। আর এক কপাল পোড়া, ওরে উচিত ছিল তুই জুমার দিন আর অন্য দিন লেবারদের কাজ করা, আর ওদের স্বাধীনতা দে। তোমরা যদি নামাজ পড়ো তো নামাজের জন্য ছাড় আছে। আমি নামাজের ডিউটি টাইম তোমাদের ওভার টাইম নেবো না, আমার টাইমে তোমরা নামাজ পড়ো। কপাল পোড়া, তোর টাইমে নামাজ পড়তো, তারা যত নামাজ পড়ে সওয়াব নিত তোর অতটা সওয়াব হতো। সুবহানাল্লাহ। আরে উজর কাজ নিচ্ছে না বলতে জুমার দিন অ্যাডভান্স ছেড়ে চলে যাবে, কাজ কমে যাবে। এও মুসলমান। অন্য কমিউনিটির কথা বাদ দেন, অন্য কমিউনিটি যদি কমিউনাল না হয়, সাম্প্রদায়িক না হয়, ওরে বলবেন যে আমি একটু নামাজ করব, বলবে যা যা তোর নামাজ আগে করে। বিশ্বাস হয় আমার কথা? নিচায় যদি সাম্প্রদায়িকা তার 20 বাক্য পান করে থাকে, সেইটি হয়তো বলতে পারে যে নামাজ পড়বা তো আমার এখানে কাজে এসো না। কিন্তু সাধারণ যারা নাগরিক তারা এরকমটা বলে না বাবা, তারা বরং সুযোগ দেয়। অনেক লোকে আমাকে জিজ্ঞেস করে, তাই জানি আমাকে জিজ্ঞেস করে, তারা বিভিন্ন ধরনের কর্মী, বলে হুজুর আমি এরকম জায়গায় কাজ করি, তো নামাজের রক্ত হলি সেখানেই নামাজ পড়া ছাড়া অন্য জায়গায় যাওয়ার সুযোগ নেই, তা কি করব? আমি তাদের জিজ্ঞেস করি যে তোমার মালিক পড়তে দেবে? বলে হ্যাঁ, সে কোনো অসুবিধা নেই। বলে তোরা সময় ধর্ম করে নিস। তা হুজুর অসুবিধা আছে? মোটেই না, তুমি অবাধে পড়ে নাও। কি বুঝছেন? বলছে এমনও ঘরে হয়তো অবস্থান করছি যেখানে কোনো মূর্তি আছে, তো হুজুর কি করব? আর কোনো উপায় নেই ওই ঘর ছাড়া। আমি পারলে রুমালটা বার করে একটু ঢেকে দিয়ে পড়ে নিও।
আমার বক্তব্য ওই জায়গাটায় না, আমার বক্তব্য তারা যদি সুযোগ না দিত তাহলে এরা নামাজ পড়ার দাবি আশাটাই এদের পূরণ হতো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কি বলেছেন যে তোদের কাছে আমি রুজি চাই না, আমার রুজি লাগে না, তোদের রুজিটা আমি দেই। তাহলে তোরা আমার নামাজ পড়তে যে, আমার রোজা করতে যে যদি তোদের রুজির ঘাটতি হয় ভাবিস, তাহলে এটা তোরা ভুল করছিস। বরং আল্লাহ পাক বলেছেন অন্য আয়াত পাকে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। মহান আল্লাহ বলেন, যারা রোজগারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য দেশ বিদেশ ছোটে, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবার যিনি মালিক, ওদের উচিত হলো কাবার মালিকের ইবাদত করা। ওই ব্যবসায়ী, ওই মজদুর, ওদের উচিত হলো কাবার মালিকের ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু', ওই কাবার মালিক যিনি ক্ষুধায় খাইয়ে থাকেন। আর একটু মহব্বত করে বলে, ক্ষুধায় খাওয়ায় কে? জোরে বলে। আল্লাহ বললেন, তোমরা শুধু শুধু কাজ করো না, কাজের সঙ্গে কাবার মালিকের ইবাদতটাও করো, উনি তোমাদেরকে খাইয়ে থাকেন। আর কি করেন? আর তিনি তোমাদের যাবতীয় ভয়ের ক্ষেত্রে তিনি তোমাদেরকে নিরাপত্তা দান করেন। অতএব শুধু কাজ করো না, শুধু ব্যবসা করো না, শুধু চাকরি করো না, তুমি কাবার মালিকের ইবাদতটাও করো, উনি খাওয়াবেন, উনি ভয়ে নিরাপত্তা দেবেন। সম্মানিত ভাইরা আমার, আমি লোকমান হাকিমের কথার ব্যাখ্যা স্বরূপ এই কথাগুলো আপনাদেরকে শোনালাম। লোকমান হাকিমের পরের কথা বুঝুন। লোকমান হাকিম তার বেটাকে বলছিলেন, ওয়া'মুর বিল মা'রুফ, ও বাবা ছেলে শোনো, আর একটা কথা বলি তোমায়, তুমি যতদিন বাঁচবে মানুষকে তুমি সৎ কাজের আদেশ করবে। কি করবে? জোরে বলেন। সৎ কাজের আদেশ মানুষকে করবে। সৎ কাজের আদেশ করো মানুষকে। এই নির্দেশ লোকমান হাকিম তার বেটাকে দিলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফ কি বলছে অন্য জায়গায় বুঝুন। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। আমার আল্লাহ বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যকার একটি সম্প্রদায়, তোমাদের মধ্যকার একটি গোষ্ঠী এমনটা হওয়া দরকার যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকবে, মানুষকে ভালোর দিকে, কল্যাণের দিকে, মঙ্গলের দিকে ডাকবে। তা ধরুন এই ডাকার দায়িত্ব হাক্কানি ওলামা সমাজের। যারা অজনসিহতটাকে অর্থকরী বিষয় মনে করে, অজনসিহতটাকে কামাইয়ের বিষয় মনে করে, অজনসিহতটাকে রোজগারের একটা ধান্দার মাধ্যম মনে করে, এদের দ্বারাই হয়তো সম্ভব না। কিন্তু অজনসিহতটাকে যারা হেদায়েতের এবং দ্বীনের খেদমত মনে করে, ভাই তারা নিশ্চিত মানুষকে কল্যাণের দিকে, ভালোর দিকে, মঙ্গলের দিকে ডাকে। আল্লাহর বক্তব্য আমার নয়। তো তাদের ডাকার পদ্ধতি কি? ওয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় অসৎ কাজে তারা নিষেধ করে। শুধু লোককে আদেশ করে না, লোককে নিষেধ করে না, শুধু লোককে আদেশ করে না, লোককে নিষেধ করে না, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, নিজেরাও নেকির কাজে তারা ধাবিত হয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস শিখি, বক্তারা মঞ্চে বলুক, ইমামরা মেম্বারে দাঁড়িয়ে বলুক, পীর সাহেব খানকায় দাঁড়িয়ে বলুক, আমি ইমাম নই, বক্তা নই, আলেম নই, হুজুর নই, পীর নই, আমি একজন সাধারণ মুসলমান। তাহলে আমার কাছে মঞ্চ নেই, খানকা নেই, মেম্বার নেই, আমার কাছে আমার পরিবারটা আছে। ওটা তো কেউ কেড়ে নিতে পারিনি, না পেরেছে? তো আমি আমার পরিবারটাকেই বলি যে ভালোর দিকে ডাকি,
আমার পরিবারটাকে সৎ কাজের দিকে ডাকি, সত্য কথা বলতে বলি, নামাজ পড়তে বলি, বউটাকে পর্দা করতে বলি, মেয়েটাকে পর্দার সঙ্গে থাকতে বলি, তাদেরকে নিষেধ করি তোমরা মোবাইলটাকে অপব্যবহার করো না, তোমরা গান শোনো না, তোমরা জুয়া খেলিও না, তোমরা গলাবাজারি করো না, তোমরা বেপর্দায় ঘুরো না। তাহলে কোরআনের এই হুকুম মানা হয়ে গেল। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। জি মাতিন সাহেব এই কথাটা আরেকটা আয়াত দিয়ে বলছিলেন যে তুমি নিজে বাঁচো আর পরিবারটাকে বাঁচাও, মনে আছে? মনে আছে? আমি ওইটা বলি নাই, আমি তার থেকেও ডিসকাস করে আপনাকে শোনাচ্ছি। আল্লাহ বললেন যে তোমাদের মধ্যে একদল ভালো লোক হওয়া দরকার, যারা মানুষকে ভালোর দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে। আমি আপনাকে বিস্তার বলেছি, পীর সাহেব খানকায় বসে করুক, মাওলানা স্টেজে বসে করুক, ইমাম মেম্বারে দাঁড়িয়ে করুক, আমরা ওই কাজটা আমার পরিবারের জন্য করি। নাকি আমার সাজেশনটা খুব খারাপ লাগলো? হ্যাঁ, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন শুধু করলে হবে না, লোককে বললে হবে না, লোককে বললে হবে না, বরং ইউসারিউনা ফিল খায়রাত, নিজেরাও তারা নেকির কাজে ধাবিত। নিজে নামাজ পড়ে, নিজে জিকির করে, নিজে তাসবিহ পড়ে, নিজে দাড়ি রেখেছে, নিজে টুপি পরে, নিজে সদকা দেয়, নিজে ফিতরা দেয়, নিজে কুরবানি করে, নিজে যাকাত আদায় করে এবং যথারীতি নিজে সুদ থেকে বাঁচে, নিজে গান থেকে বাঁচে, নিজে জুয়া থেকে বাঁচে, নিজে মিথ্যা থেকে বাঁচে, নিজে ফাঁকিবাজি থেকে বাঁচে, প্রতারণা থেকে বাঁচে। আমার আল্লাহ পাক বললেন ও উলাইকা মিনাস সালিহিন, ওই লোকগুলোই হলো আমার নেককার বান্দাদের দলভুক্ত লোক। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে কি বোঝা গেল? নিজে করতে হবে, অন্যকেও বলতে হবে, নিজে করে অন্যকে বলতে হবে। ভাই তাহলে নিজে করে যারা অন্যকে বলে, জি কোরআন কি বলেছে জানেন? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলেছেন ওই লোকটার থেকেও ভালো লোক আর কেউ নেই, ওই লোকটার থেকেও ভালো লোক আর কেউ নেই যে লোকটা নিজে নেক কাজ করে আর অন্যকে নেকির দিকে ডাকে, আর নিজে বলে যে আমি একজন অনুগত মুসলমান, আর নিজে নেকির কাজ করে আর অন্যকে ভালোর দিকে ডাকে। আমার আল্লাহ বললেন ওই লোকটার থেকেও ভালো লোক সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আর কেউ নেই বাপ। সুতরাং আমি অনেক লোকের পারবো না, জি আমি রশিদ ভাইকে পারি। রশিদ ভাই যদি একটা অন্যায় করে আর আমি যদি জানতে পারি, আমি যদি রশিদ ভাইকে ডেকে বলি ভাই আপনি এই কাজটা করবেন না, আমার একদম ওভার 100% বিশ্বাস রশিদ ভাই সে কাজ বাদ দেবে। আমি একজনকে বললাম, আমার প্রত্যেকটা ভাই যদি তার ঘনিষ্ঠ যে তাকে ডেকে যদি বলে দেখ বাবা কি, দেখ ভাই তুই এই কাজটা করিস না, এটা তোর করা ঠিক না, কিংবা তোর সুযোগ আছে, সময় আছে, তুই নামাজটা পড়িস না, কেন নামাজটা পড় না, জি তাহলে আমি নিজে যখন নামাজ পড়বো তখন আর একজনকে নামাজ পড়ার কথা বলতে আমার জান একবারও ডরাবে না। আমি নিজে যখন মিথ্যা কথা বলবো না তখন আর একজনকে মিথ্যা থেকে বাঁচাতে, মিথ্যা কথা ছাড়তে বলতে আমার একবারও দ্বিধা লাগবে না। আমি বলি না তো, পরে আর একজনকে আমি বুক ফুলিয়ে বলতে পারবো যে দেখো মিথ্যা কথা বলো না, জি মিথ্যা কথা বলো না। প্রিয় ভাইরা আমার, লোকমান হাকিমের নির্দেশ, এ বাবা ছেলে শিরক করো না, নামাজ কায়েম করো, লোককে সৎ কাজের আদেশ করো। সঙ্গে বললেন ওয়ানাহা আনিল মুনকার, এই ছেলে মানুষকে অন্যায় কাজের নিষেধ করো। ভাই সৎ কাজের আদেশ তবুও ভালো, কিন্তু অন্যায় কাজের নিষেধ তো কঠিন জিনিস। এই হ্যাঁ না বলেন বাপ? সৎ কাজের আদেশ তবুও,
জি, নামাজ পড়লি এত নেকি, রোজা রাখলি এত নেকি, জমাত ধরলি এত নেকি, দোয়া পড়লি এত নেকি, কদমে কদমে এত নেকি, নেকির পাহাড় করে দেওয়া যাবে বাপ। বুঝতে পারেননি? একদল লোক ওই রকম নেকির পাহাড় লোককে দেখিয়ে দিচ্ছে। নেকির পাহাড়, অনেক নেকি, এতে নেকি, ওতে নেকি, তাতে নেকি, প্রচুর নেকি। কিন্তু তারা বলছে না বলো যে ভাই সুদ খেয়ে ইবাদত করলি বলো হবে না, বলো ভাই গান্ডারে ভালো বললি বলো ঈমান থাকে না, বলো ভাই পরের মাল মেরে খালি বলো ও হক নষ্টের গোনার দায়ে দণ্ডিত হতে হবে, ইবাদত করে বলো রক্ষে হবে না বাপ। এ বলার লোক নি বলো, এই কথা বুঝতে পারেন না? ওটা বলতে গেলি গায়ে কিছু বোঝা চাপে, ওই জায়গাটায় যাওয়া খুব লোক কম। জি, কিন্তু লোকমান হাকিম তার নিজের বেটাকেও বলতে পারা যায় দুনিয়ার দৃষ্টিতে তিনি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন, কিন্তু দিনের দৃষ্টিতে তিনি তার ছেলেকে যোগ্য দায়িত্ব পালন করতে বলছেন। এই ছেলে, নিজে নামাজ কায়েম করো, লোককে সৎ কাজের আদেশ করো, আর লোককে অন্যায় কাজে নিষেধ করো। তাহলে তিনি যখন নিজে তার বেটাকে অন্যায় কাজের নিষেধ করতে বলছেন, তার মানে কি নিজে তার বেটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না? এই হ্যাঁ না বলছেন না কেন? একদম নিষেধ করলি লোকে সমালোচনা করবে, লোকে গাল দেবে, লোকে শত্রু হবে, লোকে বিরোধিতা করবে, করবে না? করবে না? হ্যাঁ, ওই মাতিন সাহেব বলছিল যে আমার বাপের টাকায় আমি করতিস, তা তোর কি? বলছিল না? তাহলে নিষেধের কাজটা একটু কঠিন, একটু কেন ভালো রকম কঠিন। আচ্ছা, ওই কঠিনটা কি আমার নবীকেও কি সহ্য করতে হয়নি বাপ? একদম একদম। আমার আল্লাহ নবীকে বলেছিলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওগো নবী তোমার কাছে যা কিছু অবতীর্ণ করেছি ওটাকে তুমি পৌঁছে দাও। যা কিছু এই শব্দটার মধ্যে রয়েছে আদেশের বাণী যা নাজিল করেছি, নিষেধের বাণী যা নাজিল করেছি, সবটাই তুমি পৌঁছে দাও। আমি যা কিছু অবতীর্ণ করেছি এটা যদি তুমি পৌঁছে না দাও তাহলে রসুল হবার দায়িত্ব পালন করনি বলে প্রমাণ হবে। এখন আমি হুজুর সাজবো, এ জীবনী সে জীবনী, নারাই তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, হুজুরির দাম 20,000। আর একজন হুজুর এলো, এ কাফের, ও মুনাফিক, ও বেঈমান, ও জাহান্নামী, ও নিমাইসাদের পোতা, জি এই করে করে 20,000। আমি যেন আজগইবি কথা বলতে, যেন বাস্তব বলছে না ঠিক ভুল বলছে, অতি হচ্ছে, অতি চলে যাচ্ছে। এখন আপনি বলুন আমি হুজুর সাজবো শরীয়তের আদেশের আর নিষেধের হক আদায় করে মানুষকে কথা শোনাবো না? যদি রসুলকে আল্লাহর কাছে শুনতে হয়, নবী তোমার কাছে যা নাজিল করেছি তা পরিপূর্ণ তুমি পৌঁছে দাও, না হলে রসুল হওয়ার দায়িত্ব প্রমাণ পালন করনি বলে প্রমাণ হবে। বাবু, আজকের জমানার যে হুজুররা জি আদেশের বাণী আর নিষেধের বাণী যথাযথ মুসলিম সমাজে, মুসলিম মহল্লাতে শ্রোতাদের কাছে ছড়াচ্ছে না, এ হুজুররা কিয়ামতের দিনে ধরা খাবে না তো? আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ নবীকে বললেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি যা নাজিল করেছি না পৌঁছাও তাহলে রাসূল হওয়ার দায়িত্ব তুমি পালন করনি বলেই প্রমাণ হবে। কিন্তু নবী জানো মানে
নবীর কথা বলা নেই, কিন্তু যেন নবী মনে মনে বললেন, আল্লাহ আপনি তো বলছেন আদেশের বাণী নিষেধের বাণী সব পৌঁছাতে হবে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমি শিরকের বিরুদ্ধে বললে, সুদের বিরুদ্ধে বললে, মদের বিরুদ্ধে বললে, চুরির বিরুদ্ধে বললে, ডাকাতের বিরুদ্ধে বললে, ছিনতাইয়ের বিরুদ্ধে বললে, নারী নির্যাতনের বিরুদ্ধে বললে, যুদ্ধের বিরুদ্ধে বললে, মারামারির বিরুদ্ধে বললে, ওরা তো আমার বিরুদ্ধে খেপে ঝেঁপে পড়বে। হ্যাঁ না বলেন? তার কারণ এই কাজগুলো সব ওই যুগে চলতো, চলতো না বাবা? আজকের যুগেও চলছে, আজকের যুগেও চলছে, ওই যুগেও চলতো। তো নবী না বলেও যেন মনে মনে করলেন, আল্লাহ আমি যদি এই দায়িত্ব পালন করতে যাই তাহলে তো পরিস্থিতি বেগতিক। এই ঠিক কিনা বলেন? কডারে সামলাবো, এ তো এক গুচ্ছ, সবাই তো একসঙ্গে ইউনিয়ন করে আমার উপরে ঝেঁপে পড়বে, ঠিক কিনা? সুদখোরদের গোষ্ঠী হবে, মদখোরদের হবে, যোদ্ধাদের হবে, নারী নির্যাতনকারীদের হবে, জি এই সঙ্গে শিরককারীদের হবে। আল্লাহ এক কথায় বললেন, হে নবী, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার দেওয়া ডিউটি পালন করো। ওই লোকেরা কি করবে, ওদের হাত থেকে আমি আল্লাহ তোমায় বাঁচাবো। আর একটু মন খুলে, যে আল্লাহ তার নবীকে বাঁচাবেন বলে ওয়াদা করে বাঁচিয়েছেন, ওরা কিছু আঘাত করেছে, ওরা কিছু ব্যাঘাত করেছে, ওরা কিছু গাল শুনিয়েছে, ওরা নবীর কাজে কিছু বাম্পার সৃষ্টি করেছে, কিন্তু সত্যিই কি নবীকে পুরোপুরি আটকাতে পেরেছে? তাহলে একইভাবে হাক্কানি আলেমরা যদি তাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানটা 16 আনা যদি প্রচার করতেন, জি তাতেও লোকে গালি দিত, লোকে সমালোচনা করত, লোকে শত্রুতা করত, লোকে মারবে ধরবে করত, লোকে খুন মার্ডার করবে বলতো, কিন্তু চূড়ান্ত সময়ে হেফাজত করার মালিক সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না? আমাদের ওই বিশ্বাসটাও হারিয়ে গেছে। কেউ মনে করছে বললি আর দাউদ হবে না, কেউ মনে করছে বললি টাকা কম দেবে, দরকার নেই বাবা, কেউ মনে করছে বললি শত্রু বেরিয়ে লাভ কি, অতএব এ জীবনী ও কাহিনী এ সুর ও স্বর, জি হাসানো গল্প, রসালো গল্প, যা করে সময়টা কাটাতে পারলি কচকচ। সত্যি বলছি না মিথ্যা বলছি? এইভাবে ধর্মটাকে, দিনের প্রচারটাকে কমার্শিয়াল বানানো হলো, আর আমরা বানাতেও দিলাম। আমি না হয় আপনি, আপনি না হয় আপনার ভাই, আমি না হয় আমার চাচা, আমার চাচতো ভাই, এই তো কেস। চলুন ফিরে আমি যে কথা বলছিলাম, যে লোকমান হাকিম তার বেটাকে কোন দিকে ঠেলে দিলেন? জোরে বলে, বিপদের দিকে। বললেন, এই ছেলে অন্যায় কাজের নিষেধ করবে। তাহলে অন্যায় কাজের নিষেধ করতে যাওয়া মানেই বাস্তব দৃষ্টিতে বিপদ বাড়ানো, বিপদের দিকে ঠেলে দাও, আর কিছু না। জি প্রিয় ভাইরা আমার, আপনি এবার চিন্তা ভাবনা করুন বিপদটা কতটা ঘনীভূত